বৌমা, আমার সাহায্য লাগলে বলো। না মা, তরকারিগুলো গরম করা এই আর কি, এক্ষুনি হয়ে যাবে। ও দাদু, ইফতারের পর বলেছিলে সেহরিতে তাড়াতাড়ি উঠলে গল্প বলবে। হ্যাঁ, দাদু গল্প বলবে বলেছে। কখন? বলেছে তুমি তো ইফতারির পর চুপি চুপি আলু চপ খেতে ব্যস্ত হয়ে যাও। এই সোহা, একদম বাজে কথা বলবি না। ইফতারির সময় আমি সব খাবার না খেয়ে পরে নামাজ পড়ে এসে খাই। ওই আর কি, পরে খাওয়ার সময়ই বলেছে। ও দাদু ভাই, বলো না। আচ্ছা আচ্ছা, বলছি। প্রাচীনকালের আরবের এক গরিব শেখ অচেনা এক শহরে গেল। কত প্রাচীন দাদু ভাই? এই সোহা, একদম বাজে কথা বলবি না। ইফতারির সময় আমি সব খাবার না খেয়ে পরে নামাজ পড়ে এসে খাই। তা ধরো 1000 বছর তো হবেই। স্বাভাবিকভাবেই ওই শহরে তার কোনো বন্ধু বান্ধব কিংবা চেনা জানা লোকজন ছিল না। পরিচিত কেউ থাকলে তো তার বাসায় গিয়ে রাত্রিটা যাপন করা যেত। নিরুপায় হয়ে শেখ সিদ্ধান্ত নিল কারো বাসার দ্বারে টোকা মারবে এবং একটি রাত তার বাসায় অতিথি হিসেবে থাকার আবেদন জানাবে। কে কে ওখানে? আমি একজন মুসাফির। এই শহরে আমার কোনো বন্ধু বান্ধব নেই, পরিচিতও কেউ নেই যার কাছে এই রাত্রিটা কাটিয়ে দিতে পারি। পরিচিত কোনো জায়গার কথাও জানা নেই যেখানে যেতে পারি। ভেতরে এসো, আমি অন্ধ মানুষ, তাতে কি? অতিথি হলো আল্লাহর বন্ধু। আমার বাড়ির দরজা অতিথিদের জন্য দিনরাত্রি খোলা। তুমি কি এই বাসায় একাই বসবাস করো, নাকি আরো কেউ আছে তোমার সঙ্গে? আমি একাই বসবাস করি। একজন অন্ধ লোক কি করে কোরআন খুলে পড়তে পারে? না না না, নিশ্চয়ই পড়তে পারে না। আচ্ছা, তাহলে তো এত বড় কোরআন শরীফ কি কারণে এভাবে রেহেলের উপর খুলে রেখেছে? আমি তো একজন অতিথি মাত্র, তাকে এভাবে বিরক্ত করা কি ঠিক হবে? বরং ধৈর্য ধরাই উত্তম। পৈতৃক কিছু সম্পত্তি পেয়েছি, আল্লাহর রহমতে তা দিয়েই চলে যাচ্ছে। আর একা একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। তুমি এই ঘরকে নিজের ঘর মনে করো। অজু কালাম করে নামাজ পড়ে নাও, বিশ্রাম নাও, তারপর খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, আমার জন্য একটু উতলা হতে হবে না। আচ্ছা, এই বৃদ্ধ কি আসলেই অন্ধ, নাকি আমার সঙ্গে অন্ধের অভিনয় করছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু মনে করবেন না, আপনি তো অন্ধ, দেখতে পাচ্ছেন না, তাহলে কিভাবে কোরআন পড়ছেন? আবার ঠিক যে শব্দটিতে আঙ্গুল রাখছেন সেই শব্দটি কিভাবে তেলাওয়াত করছেন? এতে অবাক হবার কি আছে? কুরআন যারা তিলাওয়াত করে এভাবেই তা করে। যে শব্দটির উপর আঙ্গুল রাখে সে শব্দটি তেলাওয়াত করে। কিন্তু আপনি তো অক্ষর দেখতে পান না, তাহলে কিভাবে সম্ভব? রহস্যটা কি? রহস্যটা হলো, আমি তিলাওয়াত ভালোবাসি। আমার মনে তিলাওয়াত করার খুব ইচ্ছে ছিল, তাই আল্লাহর কাছে সাহায্যের আবেদন জানালাম।
আমাকে যেন দৃষ্টিবানদের মতো কোরআন তেলাওয়াত করার ক্ষমতা দেন। আল্লাহ তাআলা আপনাকে দৃষ্টিশক্তি দান করেছেন? না, দেখতে পাচ্ছ না আমি এখনো অন্ধ? এই কারণেই তো আমি অবাক হচ্ছি। আল্লাহর দরবারে প্রতিদিন নামাজ পড়ে আমি কোরআন পড়ার শক্তি চেয়েছি, আল্লাহ কবুল করেছেন। আল্লাহ আমাকে এই শক্তি দান করেছেন, যখনই আমি কোরআনের সামনে বসি তখন কোরআন পড়তে পারি। আল্লাহু আকবার। আমি একদিন স্বপ্নে দেখলাম আমি কোরআন পড়তে পারি। ধড়ফড় করে ঘুম থেকে উঠে আমি কোরআনের রেহালের সামনে বসলাম। আল্লাহর মেহেরবানি, সত্যিই আমি কোরআন পড়তে শুরু করি। সুবহানাল্লাহ। আসলে মানুষের উপর যত বিপদেই আসুক না কেন, সেটাকে যদি আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে চিন্তা করা যায়, তাহলে বাহ্যিক দৃষ্টিতে অসম্ভব অনেক কাজেই সম্ভব হয়ে যায়। সত্যি আল্লাহর জন্য অসম্ভব বলে কোনো কিছু নেই। ঠিক ঠিক বলেছেন। অনেকটা আমার কোরআন তেলাওয়াত করার মতো। সর্বশক্তিমান আল্লাহ পোড়া বাগান থেকেও খেজুর খাওয়াতে পারেন, আবার আপনার দুঃখ বেদনাকেও আনন্দে পরিণত করে দিতে পারেন। ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রহিম, দৃষ্টি থাকতেও আমি নিয়মিত কোরআন পড়িনি, আমাকে ক্ষমা করো। আর যারা কোরআন পড়ছে না তাদের জন্য দুঃখ হয়, তাদেরকে তুমি হেদায়েত করো। কি সোহা দাদু ভাই, কি বুঝলে? মুসাফিরের শেষ কথাটাই ভাবছিলাম। আসলেই আল্লাহ আমাদের দৃষ্টিশক্তি দিয়েছেন, সুস্থ সবল রেখেছেন, শুকরিয়া। তাহলে আমাদের কি করা উচিত? আমি আরো ভালোভাবে কোরআন তেলাওয়াত করা শিখব। মক্তবের হুজুর কি সুন্দর করে কোরআন পড়া শেখান। আমি তো আল্লাহর রহমতে কোরআন পড়তে পারি। হুজুরের কাছে সহি শুদ্ধ করে তেলাওয়াত করা আয়ত্তে আনবো ইনশাআল্লাহ। তাহলে সেটাই করো। তার আগে আজ থেকে ফজরের নামাজের পর তোমরা কোরআন তেলাওয়াত করবে, কেননা এই সময় কোরআন তেলাওয়াতের ফজিলত সবচাইতে বেশি। তোমরা তো জানো রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। কোরআন কারিমে আল্লাহ তাআলা সূরা বাকারায় 185 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, রমজান তো সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। এজন্য কোরআন নাজিলের পর থেকেই মাহে রমজানের সাথে কোরআন করিমের একটা গভীর সম্পর্ক দেখা যায়। আমাদের নবীজি অন্যান্য নেক আমলের পাশাপাশি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। আচ্ছা, বৌমা তরকারি গরম করে নিয়ে এসেছে, খাও, সবাই সেহরি খেয়ে নাও। ফজরের নামাজ পড়ে সোহা আমার সাথে আর তোহা তোমার দাদুর সাথে কোরআন তেলাওয়াত করবে। বাবা, সোহা কি কঠিন কঠিন বাংলা বলে, উত্তম সমাধানকারী। দাদু ভাইয়ের কাছ থেকে শিখেছি। দাদিমার প্রসঙ্গ এলেই দাদু ভাই এ কথাটি বলেন। ওরে দুষ্টু। সবাই এবার কিতাব বন্ধ করো। এখন আমরা কোরআন তেলাওয়াতের আদবসমূহ সম্পর্কে জানব। জি আচ্ছা হুজুর। কোরআন তেলাওয়াতের শিষ্টাচার সম্পর্কে ইসলামে বিভিন্ন নির্দেশনা রয়েছে, যেগুলি পালন করলে যথাযথ সওয়াব লাভ হয়, আর এগুলোর অভাবে কোনো ক্ষেত্রে সওয়াব বিনষ্ট হয়। জি হুজুর। কোরআন তেলাওয়াতের আদবসমূহ দুই ভাগে ভাগ করা যায়। এক, বাতিনি বা অপ্রকাশ্য আদব। দুই, জাহিরি বা প্রকাশ্য আদব। জি হুজুর। হুজুর, প্রকাশ্য আদব সমূহ কি কি? অনেকগুলো প্রকাশ্য আদব আছে, তালিকাটি লক্ষ্য করো। এক, পবিত্র অবস্থায় তথা অজু অবস্থায় কোরআন তেলাওয়াত করা। দুই, তেলাওয়াতের আগে ব্রাশ করে মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তিন, কিবলামুখী হওয়া। চার, তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ পাঠ করা ও বিসমিল্লাহ বলা।
5. গুরুত্বপূর্ণ অর্থবহ আয়াতের পুনরাবৃত্তি করা। 6. বিনম্রভাবে তেলাওয়াত করা। 7. রহমতের আয়াত আসলে তা চাওয়া এবং আযাবের আয়াত আসলে তা হতে পানাহ চাওয়া। 8. তেলাওয়াতে বিঘ্ন সৃষ্টিকারী বস্তু দূরে রাখা। 9. হাই তোলার সময় তেলাওয়াত বন্ধ রাখা। 10. সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা। 11. তারতিল ও তাসবিহ সহ তেলাওয়াত করা। 12. বড় অপবিত্রতায় কোরআন স্পর্শ না করা। 13. তন্দ্রা অবস্থায় তেলাওয়াত না করা। 14. কোরআন অনুযায়ী আমল করা। 15. তেলাওয়াতের মাধ্যমে অন্যকে বিরক্ত না করা। 16. রুকু সিজদায় তেলাওয়াত না করা। 17. তেলাওয়াতে কষ্ট হলে ধৈর্য ধারণ করা। 18. 3 দিনের কমে কোরআন খতম না করা। 19. সশব্দে ও নীরবে তেলাওয়াত করা। 20. তেলাওয়াতের সিজদাহ দেওয়া। 21. দীর্ঘ সময় নিয়ে কোরআন খতম না করা। 22. কিরাতের পারদর্শী না হলে আলেমদের নিকটে পেশ করা। 23. আয়াতের মাঝে তেলাওয়াত বন্ধ করে না দেয়া। 24. কোরআন নিয়ে বিতর্কে লিপ্ত না হওয়া। অপ্রকাশ্য আদব বলতে যা অন্তরের সাথে সংশ্লিষ্ট, বাহ্যিকভাবে যা দেখা যায় না। প্রকাশ্য আদব বলতে বোঝায় যা বাস্তবে দেখা যায়। বাতেনি বা অপ্রকাশ্য আদবসমূহ: 1. খালেস অন্তরে তেলাওয়াত করা। 2. আল্লাহর কালামের যথাযোগ্য সম্মান করা। 3. মনোযোগ সহকারে তেলাওয়াত করা। 4. আয়াত অনুধাবনের চেষ্টা করা। 5. আয়াতের সাথে প্রভাবিত হওয়া, একাত্ম হওয়া। কোরআন তিলাওয়াতের আদব নিয়ে আগে এভাবে ভাবিনি হুজুর। তাহলে আমরা কি করব? আমরা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে এসব আদব বা শিষ্টাচার সমূহ মেনে নেব। আদব বা শিষ্টাচার সমূহ মেনে চলব। জি হুজুর। আসো দাদু ভাইয়েরা। মক্তবে হুজুর কি কি শেখালো? মক্তবে হুজুর কোরআন তেলাওয়াতের আদবগুলো শিখিয়েছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আল্লাহ তাআলা সূরা আল বাকারা আয়াত নম্বর 185-তে উল্লেখ করেছেন, রমজান মাসে নাজিল হয়েছে আল কুরআন, যা মানুষের জন্য হিদায়াত ও সুস্পষ্ট দিক নির্দেশনা এবং হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী। এটা অবশ্য তুমি আগেও বলেছ দাদু ভাই। তাহলে শোনো দাদু ভাই, আরেকটা বলছি। সূরা আন-নিসা আয়াত নম্বর 174-এ আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে মানুষ, অবশ্যই তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে দলিল এসেছে, আর আমরা তোমাদের নিকট সুস্পষ্ট নূর নাজিল করেছি। সুবহানাল্লাহ। সূরা আল মাইদা আয়াত নম্বর 15-16 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট নূর ও সুস্পষ্ট গ্রন্থ এসেছে। এর মাধ্যমে আল্লাহ তাআলা হিদায়াত দান করবেন তথা শান্তির পথ, জান্নাতের দিকে পথ নির্দেশ করবেন তাকে, যে আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করে। আসরের আজান দিয়েছে, চলো সবাই নামাজ আদায় করি। উত্তম সমাধানকারী।